দুপুর বন্ধুরা, আজকের আপনাদের সঙ্গে ডিমের ঝোলের একটা রেসিপি শেয়ার করব। একদম অন্যরকমভাবে ডিমের ঝোলটা বানাবো, তার জন্য ভিডিওটা সবাই দেখতে থাকুন। এখানে আমি উনুনটা ধরিয়ে কড়া বসিয়েছি। কড়াই দিয়ে দিলাম জল। জলের মধ্যে 1 চামচ নুন আর 1 চামচ হলুদ দিয়েছি। আর দিয়ে দিলাম একসাথে 10খানা ডিম সেদ্ধ করতে। 10টা ডিম আমি খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। ডিমগুলো ফেটে ফেটে গেছে, দেখলেই আপনারা বুঝতে পারবেন ডিম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার ডিমগুলো ঠান্ডা জলে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি ডিমগুলো ছাড়িয়ে নেব। দেখুন কত সুন্দরভাবে ডিমের খোসাগুলো উঠে যাচ্ছে। আমার সমস্ত ডিমগুলো ছাড়ানো হয়ে গেছে। এবার ডিমটা ভাজার জন্য কড়াটা পরিষ্কার করে কড়াই দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা গরম হলে তেলের মধ্যে আবারও 1 চামচ নুন আর 1 চামচ হলুদ দেব। এবার ডিমগুলো তেলের মধ্যে দিয়ে দেব। ডিমগুলো তেলের মধ্যে দিয়ে আস্তে আস্তে নেড়ে চেড়ে ডিমগুলো লাল করে ভেজে নেব। ডিমগুলো খুব ভালোভাবে ভেজে এবার ডিমগুলো তুলে নেব। এবার কড়াইয়ে ওই তেলের মধ্যে আলু আর কচুটা আমি খুব ভালো করে লাল করে ভেজে নেব। আগের থেকেই কচু আর আলুটা আমি ভাপিয়ে রেখেছিলাম, সেটা আপনাদেরকে দেখানো হয়নি। আজকের কচু আর আলু দিয়ে ডিমের ঝোল বানাবো। এবার কচু আর আলুটা ভাজার পরে কড়াইয়ে শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা পেঁয়াজ দিলাম। এবার পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজার পরে এতে যে বাটা মশলাটা বানিয়েছিলাম, এখানে আছে আদা বাটা, রসুন বাটা আর টমেটো, একসাথে পেস্ট বানিয়েছিলাম এটা। এই মশলাটা এবার তেলের মধ্যে পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে মশলাটা কষানোর পরে এবার এর মধ্যে দেব 2 চামচ মতো হলুদ গুঁড়ো আর দিচ্ছি 2 চামচ লঙ্কার গুঁড়ো। ঝালটা যেমন আপনারা খাবেন সেই পরিমাণ মতো দেবেন। যেহেতু ডিমের ঝোল তাই আমরা একটু ঝাল বেশি করে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ মতো জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো। এবার এই সমস্ত মশলা ওই আলু আর কচুর সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিচ্ছি 2-4 দানা চিনি। এবার এই মশলার সঙ্গে খুব ভালোভাবে কষাতে হবে। যতক্ষণ না মশলা দিয়ে তেল ছেড়ে যাচ্ছে ততক্ষণ আমি কচুটা আর আলুটা এই মশলার সঙ্গে খুব ভালো করে কষাবো। খুব ভালো করে কষানোর পরে এবার আগের থেকে করে রাখা গরম জল এতে দিলাম। যেহেতু কচু আর আলুটা ভাপানো আমার, তাই এতে বেশি জল দেব না। গরম জল দিলে তো খুবই ভালো, সঙ্গে সঙ্গে সেদ্ধ হয়ে যাবে। দেখুন ঝোলটা খুব ভালো করে ফুটে উঠলে তারপরে আমি ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। ডিমগুলো দিয়ে 10 মিনিট মতো আমি ফুটিয়ে নেব। ফুটিয়ে ঝোল মাখো মাখো হলে এবার দুটো একটা কচু আর আলু ভেঙে দেব যাতে ঝোলটা গাঢ় গাঢ় হয়। এবার উপর থেকে গরম মশলার গুঁড়ো, শাহি গরম মশলার গুঁড়ো ছড়িয়ে ডিমের ঝোলটা আমি নামিয়ে নিচ্ছি। একদম কচু দিয়ে ডিমের ঝোল রেডি। দেখুন আপনারা বুঝতেই পারবেন না যে কচু দিয়ে এই ঝোলটা বানিয়েছি। যদি একবার খান তাহলে আপনারা ধরতেই পারবেন না, যতক্ষণ না কেউ বলে দেবে যে এটা কচু দিয়ে ডিম বানানো। এইভাবে আপনারা একবার ট্রাই করুন, দেখবেন খুবই ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।